निर्मल काके दिल गोल হওয়ার সম্ভাবনা ভাই আবারও সেখান থেকে সুন্দরভাবে একটা আগিয়ে চলেছে দেখা যাক, কিন্তু যদি তিন বক্সের মধ্যে বল থাকতো তাহলে নিশ্চিত পরীক্ষার মধ্যে পড়তে হতো গোলরক্ষক অয়নকে, কিন্তু লক্ষ্য রাখালের কাছে জোসেফ কিন্তু বল চাইছে। রাখাল কিন্তু ওইদিকে কিংফিশার এফসির পটকারও ডিফেন্সিভ অত্যন্ত স্ট্রং, তারা নিজেদের এক্ষেত্রে রক্ষণ ডান প্রান্তে, কিন্তু সেখানে রাজা রয়েছে শুধুমাত্র। আমার সহযোগী হিসেবে রয়েছেন শেখ নাজির স্যার, মেদিনীপুর থেকে আগত, আপনারা সকলে জানেন গতকাল থেকে রয়েছেন। এবং আমার সঙ্গে রয়েছে পুরুলিয়া থেকে আগত আমার সম্মানীয় স্যার সুরেশ মন্ডল মহাশয় আমার সঙ্গে আছেন। কাল থেকেই আপনাদের কানে আমরা এই সুন্দর দেখা যাক, কিন্তু এদিকে SB11 মেদিনীপুরের ডিফেন্সিভেরা অত্যন্ত দক্ষতার সঙ্গে ডিফেন্স করছে, মিডল পয়েন্টে খেলাটি ধরে রাখার চেষ্টা করছে। বাঁ দিক থেকে আবারও কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, ডান দিক থেকে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দিয়েছে 8 নম্বর জার্সির কাছে, সেখান থেকে সরাসরি কিন্তু গোলরক্ষক সরাসরি জোসেফকে লক্ষ্য করে পাঠিয়ে দিয়েছে অয়ন জোসেফের কাছে বল। ডান প্রান্ত থেকে আক্রমণে এই মুহূর্তে SB11 আরো একবার প্রথম ম্যাচে 2-1 জয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। জোসেফ থেকে তাজু থেকে রাখাল নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আগে যাওয়ার চেষ্টা, জোসেফকে দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু নিজেদের মধ্যে এই মুহূর্তে কিন্তু নিজেদের রক্ষণ আটকে কিন্তু অফেন্সে যাওয়ার চিন্তা ভাবনা করছে দুই দলে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রক্ষণে কিন্তু একেবারে ঢিলেমি নেই দুটো দলে। এখানে 6 নম্বর জার্সি পরিত বল পেয়ে গেছে, এদিকে জোসেফ ক্রস আছে কিন্তু রাজা সেট রাজা মাটিক থেকে আবার SB11 মেদিনীপুর কাউন্টার আটকে এসার চেষ্টা করছে, সেদিকে রাজা সেট রয়েছে, রাজা থেকে আবার অমিত 10 নম্বর জার্সি পরিহিত নির্মল আপ্রাণ চেষ্টা করছিল, লক্ষ্য কিন্তু একটা সুন্দর সুযোগ ছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু রাখতে সক্ষম হয়নি। অমিতের ভাসানো বল সেই জায়গা থেকে হেড আর একটা পাস, কিন্তু তার আগে বাঁশি আমরা দেখতে পেয়েছি সম্মানীয় স্যারের, যার ফলে এই মুহূর্তে ফ্রি কিক। দুই শক্তিশালী দল একে অপরকে যখন মুখোমুখি হয় তখন কিন্তু তারা অবশ্যই তাদের মাইনাস এবং পজিটিভ দুটোই কিন্তু চোখে চোখ রাখেন, এবং এক্ষেত্রে দুই দল বেঙ্গলের SB11 এবং ঝাড়খণ্ড থেকে কিংফিশার FC পটকা, তারা কিন্তু একে অপরের মুখোমুখি হয়েছে, তাই অবশ্যই রেখে সামনে এগিয়ে যাওয়ার একটা পাস। মাঝ মাঠে আমরা প্লেয়ারদের জটলা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। 6 নম্বর সাগুন বা প্রান্ত থেকে রাজা, আরো একবার দেখা যাক কোথায় রাখেন, সেখান থেকে সামনে তাজুকে দেওয়ার চেষ্টা, তাজু তার চোট রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাঁহাতে, কিন্তু অনবদ্য ফুটবল এখন থেকে লক্ষণ, এক্ষেত্রে কিন্তু অফসাইড ট্র্যাপ অনেকটা। সেখান থেকে অমিত থেকে নির্মল, সেখান থেকে 6 নম্বর জার্সি ধরি প্লেয়ার সাগর, এবং সেখান থেকে বাড়িয়েছে রাজা সেট থেকে আমরা দেখতে পাচ্ছি সোনা থেকে আবার রাজা, লক্ষ্য কিন্তু ছিল সেই তাজুকে লক্ষ্য করে বল বাড়িয়েছিল দেখা যাক, কিন্তু ডিফেন্সিভে খুবই স্ট্রং রয়েছে। এই মুহূর্তে সতর্ক করে দিলেন রেফারি, মাসি দিয়েছেন সামনে ডিফেন্ডার, সেখান থেকে তাজুর কাছে এখন বল, দেখা যাক কি করে তাজুর পাই বল। এখন তাজু থেকে আমরা দেখতে পাচ্ছি রাজা সেটের কাছে, রাজা সেট থেকে অমিত, আমরা দুর্দান্ত একটা স্কিল দেখলাম, সেখান থেকে ক্রস আছে, কিন্তু এদিকে মানব প্রাচীর কিংফিশার এফসির যে মানব প্রাচীর সেটা ভেদ করা কিন্তু অসম্ভব হয়ে পড়ছে সরাসরি, কিন্তু এদিকে
সরাসরি গোলরক্ষক অয়নের কাছে এই মুহূর্তে অয়ন বাড়িয়ে দিচ্ছেন এবং প্রান্ত থেকে তুলে আনার চেষ্টা করছে এই মুহূর্তে ফুটবল টিম সুন্দরভাবে প্রান্তে ভাসিয়ে দিয়েছেন। কিন্তু যে কথা বলছিলাম, জমাট ডিফেন্ড সবে রয়েছে একেবারে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে সে জায়গায় সবে কিন্তু এখনো পর্যন্ত নিজের কাজটি করে যাচ্ছেন। তার সাথে রয়েছেন মাইকেল 4 নম্বর জার্সি পরিহিত, একদিকে রয়েছে রাখাল, অপরদিকে রয়েছে অমিত। একেবারে দুর্ভেদ্য ডিফেন্স লাইন। সেখান থেকে কিং বিকাশ এফসি আগে যাওয়ার চেষ্টা, দেখা যাক। সেখান থেকে আমাদের প্রশাসনিক স্যাররা চেষ্টা করছেন, আপনারা ওনাদের সাথে একটু সহযোগিতা করুন। প্রশাসনিক স্যাররা রয়েছেন, ওনারা আপনাদের ভালোর জন্যই বলছেন, যাতে সকলের ভালো হয়। আপনারা একটু সাহায্য করুন, দেখুন আপনারাও সুবিধা হবে এবং খেলাটা ভালোভাবে চলবে। আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমি তোদের ভাষা বুঝতে পারি এটা কথা সিরিজ সব বুঝি। ওপোটা দিয়ে ওপোর নিয়ে পর আইফোন হয়েছে আমাকে হ্যাঁ বাস আইফোনের মডেল কিন্তু ওপো হ্যাঁ ছোট সাইজ, ওই জন্য বলছে আইফোন। বিশিষ্ট অতিথিবর্গ আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আমাদের কাছে সে বার্তাটা আসছে। এদিকে সেখান থেকে জমাট ডিফেন্স যাদের নাম বলছিলাম মাইকেল আনসোবে, সেখানে মাঝমাঠে পাঠানোর চেষ্টা করেছিলেন এই মুহূর্তে। রাজা রাজা থেকে আবারও সেই অমিত, বল সোনা ডান প্রান্ত থেকে, হ্যাঁ সেখান থেকে সুন্দরভাবে একটা অসাধারণ একটা হেড লাইন একেবারে দাঁড়িয়ে পড়লো। এক্ষেত্রে অসাধারণ ফিনিশ করলো কম হোক, একেবারে মণিকোটায় বাঁধিয়ে রাখার মতো একেবারে ফ্রেমে দুর্ধর্ষ, একেবারে গোটা ডিফেন্স দাঁড়িয়ে রয়েছে। এক্ষেত্রে কিছু করণীয় নেই। বিমল মান্ডি সে কিন্তু গোল করে দিলাম। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মেদিনীপুর দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলার কিন্তু ফার্স্ট গোলদাতা বিমল। SB11 মেদিনীপুরে কিন্তু তিনি খেলছেন, যাকে কিন্তু রেগুলার আমরা দেখি MS কেএফসি সিজি হয়ে খেলতে, আর দ্বিতীয়ত ইউটিউবার একজন সে, এবং নিউ ফুটবলার ওনার। হ্যাঁ এটাই কিন্তু গর্বের বিষয়, আমাদের ছাত্রের সঙ্গে একজন ফুটবল প্লেয়ার। আমাদের মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন কিছুক্ষণের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগ ভারপ্রাপ্ত মন্ত্রী পেশার পটকা। কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি SB11 এর প্লেয়াররা চোট পেয়েছে, কিন্তু আমাদের মেডিকেল টিম আছে, যদি সেটার প্রয়োজন হয় আমাদের মেডিকেল টিম রেডি আছে। উনি কল করলে মেডিকেল টিম গ্রাউন্ডে যাবে। এবং সাথে সাথে অনুরোধ রাখছি আমাদের সম্মানীয় অতিথি মহানগররা সেখান থেকে কাজটা অবশ্যই জটিল হয়ে গেছে কিংফিশার ফুটবল টিমের পক্ষ থেকে। ঝাড়খণ্ডের অসাধারণ একটা ফিনিশিং আমরা দেখতে পেয়েছি। এক্ষেত্রে SB11 ফুটবল টিম মাঠবাট, সেখান থেকে আক্রমণ আরো একটা আক্রমণ তুলনার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে রাজা খেলে খবর বল বা প্রান্ত থেকে এই মুহূর্তে রাজা সেটের পায়ে বলে দিকে পায়ের অসাধারণ ড্রিবলিং রয়েছে। সেখান থেকে একটা ইউটার্ন নিয়ে সুন্দরভাবে এই মুহূর্তে সেখান থেকে অসাধারণ একটা সুযোগ কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু বুদ্ধিমত্তার সাথে গোলকিপার কিন্তু এক্ষেত্রে বিপদটা সামাল দিয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নির্মল নিজেকে মেলে ধরছে এই খেলায়, প্রতিটি মুহূর্তেই যেন ভরে তুলছে এই খেলার প্রাঙ্গণ, প্রত্যেকেই চোখ রেখেছেন অবশ্যই। সেখান থেকে আবার আগিয়ে যাওয়ার চেষ্টা, আবারও দেখতে পাচ্ছি নির্মল, দেখা যাক কি করে সরাসরি আমরা দেখতে পেলাম গোলরক্ষক মোগলার অনবদ্য শেপে এই মুহূর্তে নিজের দলকে একটুখানি আগিয়ে দিলেন। খুব সুন্দর শেপ, দুর্ধর্ষ শেপ ফুটবলে গোলকিপার যাকে বলা হয় দ্য লাস্ট লাইন অফ ডিফেন্স, অনবদ্য ভঙ্গিমায় কিনতেন অসাধারণ সমস্ত সব গোলকিপার। সেখান থেকে আবার শুরু, অমিত ভয় পেয়েছিল, এদিকে দ্রুত কাউন্টার অ্যাটাকের চেষ্টা, কিন্তু এখানে রয়েছে সেই SB11 এর দুই ডিফেন্ডার মাইকেল এবং সুমে।
এক ইঞ্চি কিন্তু জায়গা ছাড়ছে না, নিজের আতুর ঘরকে কিন্তু খুব আঁটুসাঁটু করে দেখেছে। সেখান থেকে দ্রুত অ্যাটাকের চেষ্টা, কিন্তু ওখানে একটি সাইড ডিফেন্স রয়েছে রাখাল। সেখান থেকে আবারও চলেছে জোসেফ, দেখা যাক কি হয়, কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে। গোলরক্ষক দ্রুত খেলাটা একটু জায়গাটা ছেড়ে দেবেন, মেয়েরা আসছে বাদের জন্য অ্যাটাকের চেষ্টা, বাম দিক থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে খেলাটিকে। এই মুহূর্তে কিংফিশার এফসি আগিয়েছে, কিন্তু সরাসরি রাখালের ক্লিয়ার সরাসরি সীমারেখার বাইরে চলে গেল। থ্রোইনের নিজেদের মধ্যে দেয়া নেয়া করে আগিয়ে আসার চেষ্টা, মিডফিল্ড অঞ্চলে বল বাড়িয়ে দিয়েছে, সেখান থেকে ব্যাক পাস, ছোট ছোট পাশে আগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু সেখানে সেই রাজাকে লক্ষ্য করে বল বাড়িয়ে দিয়েছে SB11-এর আরো তারকাবাদ ফুটবলার। দেখা যাক বল, কিন্তু একটু কারণে সরাসরি গোলরক্ষক ইতিমধ্যেই ভালো কিন্তু চান্স পাচ্ছে এদিকে মঙ্গলা মুর্মুর কাছে, এবং সেখান থেকে আরো বাড়িকে খেলার দ্রুত সুইচ করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এদিকে SB11-এর যে সুনামধন্য দুই ডিফেন্ডার রয়েছে তারা কিন্তু ছাড়বার পাত্র নয়, সবে চলেছে পিছনে পিছনে। দেখা যাক কি হয়। ফুটবলের যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি সবে, এবং কিন্তু সেখানে রেফারি মহাশয় চ্যাম্পিয়ন টিম কাপি ভালো বল। এই মুহূর্তে আরো একবার আক্রমণে SB11 তুরন্ত গতি বাড়িয়ে সেক্ষেত্রে কিন্তু প্রতিহত করতে সক্ষম হয়েছে ঘনশ্যাম মুর্মু। বা প্রান্ত থেকে এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের সেই কাঙ্ক্ষিত গোলটা প্রয়োজন, কিন্তু সেই জায়গায় কিন্তু এখনো সেইভাবে কিন্তু আক্রমণটা তুলে আনতে সক্ষম হয়নি। আমরা দেখতে পাচ্ছি পটকা ফুটবল টিম, FC পটকা ভালো বল। ডান প্রান্ত থেকে একটা ভালো আক্রমণ, এই মুহূর্তে দূর থেকে সেখানে কাটিয়ে নিয়েছেন। দেখা যাক ফিরতি বল, কিন্তু অসাধারণ একটা সেভ যাকে বলা হয়, সময়োচিত জ্ঞান এবং সুন্দরভাবে নিজের বডিটাকে ছুড়ে দিয়েছিলেন। যার কথা বারবার বলছি, কারা ডিফেন্সে এই মুহূর্তে FC পটকা ফুটবল টিম। সেখান থেকে আবার আক্রমণে রাজা এই ম্যাচে অসাধারণ ফুটবল কিন্তু উপহার দিয়ে চলেছেন এখন পর্যন্ত। নিজস্ব পজিশন তৈরি করে নিচ্ছেন, ওপেন স্পেস গুলো কিন্তু তৈরি করে নিতে সক্ষম হচ্ছেন। সেই জায়গা থেকে আরো একবার রাজার মতোই কিন্তু বিচরণ করছে মাঠে আজকে তরুণ এক প্রতিভাধর ফুটবলার, দীর্ঘদিন ধরে খেলছেন, অসাধারণ পায়ের কাজ রয়েছে। একটা রেনবো স্টাইলে একটা পাস দিলেন, সেখান থেকে দূর থেকে কার্ভিং শট, কিন্তু এক্ষেত্রে গোলকিপার কোনো রকম মিস করেননি। বা প্রান্ত থেকে আরো একবার বা প্রান্তের উইং ধরে একটা আক্রমণ তুলে আনার চেষ্টা, আক্রমণ তুলে আনার প্রয়াস SB11 দ্রুত গতিতে। বাদিক থেকে আবার দ্রুত কাউন্টার এটাকে আসার চেষ্টা করছে কিংফিশার এফসি পটকা, নিজেদের মধ্যে বাড়ি দিয়েছে। দেখা যাক কি হয়, সেখান থেকে দ্রুত আগিয়ে যাওয়ার চেষ্টা করছে 7 নম্বর জার্সি জাতি প্লেয়ার কিংফিশার পটকার। সরাসরি কিন্তু গোলরক্ষকের কাছে এসে পৌঁছে গেল, এক্ষেত্রে অয়ান ছিল, যার ফলে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। দেখতে পাচ্ছি দুর্দান্ত ডিফেন্সিভ থেকে খেলাটি দ্রুত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। খেলা শেষ মুহূর্ত, টান টান হতে যান 6 মিনিট দেওয়া হয়েছে, এক্সট্রা মিনিট। প্রথম দ্বিতীয় মেদিনীপুর SB11 তারা কিন্তু এখন পর্যন্ত এক গোল আগিয়ে রয়েছে। আমরা এই বোর্ডটা হলো রমেশা, বোর্ডটা হলো 6 মিনিট এডেড টাইম দেখিয়েছেন, 6 মিনিট অতিরিক্ত টাইমে দেখিয়েছেন বিভিন্নভাবে, কিন্তু সেটা মেদিনীপুর SB11 এক গোল আগিয়ে রয়েছে। খেলার শেষ 6 মিনিটের মাথায় এখনই কিন্তু সেই সুযোগটা দেখতে পেয়েছিলাম, এখনই কিন্তু তৈরি হয়ে গেছিল, দুর্দান্ত সুযোগ ছিল, সদ্ব্যবহার আমরা দেখতে পেলাম না। গোল্ডেন অপরচুনিটি বলা চলে, দল যখন পিছিয়ে রয়েছে সে জায়গা থেকে একটা গোলকিপার সুন্দরভাবে এগিয়ে এসেছিল, সেই জায়গা থেকে অসাধারণ একটা সুযোগ তার কাছে চলে এসেছিল, আমরা দেখতে পেয়েছিলাম। রয়েছে নিজেদের আটশত, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে। তাজুর কাছ থেকে সিম
নির্মল কাকে দিল এই গোল হওয়ার সম্ভব নয় ভাই আবারও একটা দুর্দান্ত চান্স কিন্তু তৈরি হয়ে গেছিল, কিন্তু কৃতিত্ব বলটি মাঠের বাইরে চলে গেছে। আর অনুরোধ করবো বলটি পাঠিয়ে দেওয়ার জন্য দ্রুত। কিন্তু গোলকিপারের যে কৃতিত্ব, অসাধারণ আউটিং এবং একেবারে ওয়ানিস্ট উপস্থিত হবেন এক্ষুনি নির্মল আবার নির্মল বিশিষ্ট সমাজসেবী শ্রী জয়ন্ত মিত্র মহাশয়, উপস্থিত থাকবেন খাতড়া গ্রাম 2 নম্বর পঞ্চায়েতের প্রধান শ্রী মহেশ্বর মান্ডি মহাশয়, উপস্থিত হবেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী খাদ্য ও সরবরাহ বিভাগ সম্মানীয় শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মহাশয়া, উপস্থিত হবেন খাতড়া সাব ডিভিশনাল অফিসার শ্রী শুভম মৌর্য মহাশয় আইএস, তিনিও কিন্তু কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। নির্মল কিন্তু ভলেন্টিয়ারদের অবশ্যই সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করব, যাতে সুন্দরভাবে এখানে এসে পৌঁছাতে পারেন। বা প্রান্ত থেকে এই মুহূর্তে কিন্তু কিছুটা চাপে বল চলে গেছে এই মুহূর্তে মাঠের বাইরে। এই কর্নারতে কি হবে দেখা যাক। সেখান থেকে কিন্তু শট করতে পারলি কিন্তু গোল। এখনো পর্যন্ত প্লেয়ারদের বাইরে এসে বল কিন্তু সরাসরি গোলরক্ষক কয়েনের কাছে খুব সুন্দর তালুবন্দি করলো। শেষ মুহূর্ত একদম খেলার শেষ মুহূর্ত টান উত্তেজনা। মেদিনীপুর এসবি নেমেন তার কিন্তু এক গোলে এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত। কিংফিশার এফসি পটকা ঝাড়খণ্ড সেই কিন্তু এদিকে বামকে লক্ষ্য করে বল দেখা যাক, সেখান থেকে নির্ময় ভাইয়া বল, সেখান থেকে দ্রুত কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টা বাম দিক থেকে কিংফিশার এসপি ইতিমধ্যেই কাউন্টার অ্যাটাকে নিজের মধ্যে আড়িয়া করে আগিয়ে আসার চেষ্টা করছে, নিজের দখলে এখন রেখেছে, দেখা যাক কি হয়। কিন্তু অমিতের ক্লিয়ারেন্স, সেখান থেকে রাখাল থেকে সেই রাজা সেট চলেছে আবার নির্ময়, সেখান থেকে দেখা যাক কি হয়। ডিফেন্স লাইন খুবই স্ট্রং কিংফিশার পটকার নিজেদের মধ্যে দেয়া নেয়া করে আগে চলেছে, মিডফিল্ড অঞ্চলে নিয়ে চলেছে যে বল লক্ষ্য কিন্তু পাঁচটি একটু এর হয়ে যাওয়ার কারণে সরাসরি গোল লক্ষ্যকের এরিয়ায় পৌঁছে গেছে। এখন নিজের রাইটের মধ্যে রেখেছে অয়ন, দেখা যাক এবং সরাসরি গোল হয়ে গেছে, সেদিকে গোলকিপারদের অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি অমিত দা একটা থ্রো ইন দেখে নিলাম, সেখান থেকে আবার মিনময় সেখান থেকে পাঠিয়ে দিচ্ছে রাজার কাছে। রাজা থেকে বাম কিন্তু ঠিকঠাক বলটা না নেওয়ার কারণে সেখান থেকে আবার দ্রুত বাম দিক থেকে কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টা করছে কিংফিশার এফসি, কিন্তু সেখানে রয়েছে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার রাখাল, কোনো মতেই কিন্তু ছাড়ছে না। দেখা যাক আবারও বাম দিক থেকে দ্রুত আমরা যে দেখবো অ্যাসিস্ট আছে কিনা, সেখান থেকে নিজেদের মধ্যে দেয়া করে আগিয়ে চলেছে। দেখা যাক রাজা আছেই, চলে গেল বল থ্রোইনের জন্য। দেখা যাক কর্নার মানে আবার দেখা যাক খেলার শেষ সে জায়গাতে ফাঁসিয়ে দিয়েছেন, সেখান থেকে কিন্তু দুরন্ত একটা হেড নেওয়ার পাস, কিন্তু বল প্রিন্ময় এই মুহূর্তে বাম পরিচিত বামের সাথে রাজা দুজনের একটা যুগলবন্দি, এই মুহূর্তে একটা তৈরি করা পাস, ফিরতি বল আক্রমণে এফসি পটকা সুন্দরভাবে 12 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার টান উত্তেজনা। একটা গোল যদি শোধ হয়ে যায় তাহলে কিন্তু টাই বেকার, একটা সেমিফাইনাল খেলা চলবে, যারা জিতবে তারা সেখান থেকে যে পাসটা দিতে চেষ্টা করলেন সেটা কিন্তু পেলেন না। সুন্দরভাবে রাজা গোল হওয়ার সম্ভাবনা আছে, গোলকিপার নেই সেখানে। দুরন্ত ভঙ্গিমায় এখন পর্যন্ত চলেছেন রাজা, সে জায়গা থেকে শেষ পর্যন্ত কিন্তু নিজেকে সেভ রাখতে সক্ষম হয়েছে গোলকিপার। প্রান্ত থেকে আরো একবার এফসি পটকা ফুটবল টিম শেষ মুহূর্তে একেবারে নাটকীয়তায় ভরা এই ফুটবল টুর্নামেন্টের শেষটা কি কোন রকম সরাসরি বাড়ি থেকে অ্যাটাক করার চেষ্টা নিজেদের মধ্যে, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পেলাম দ্রুত ক্লিয়ারেন্স করে দিলেন। মানে
সমস্ত মানুষ চাইছে কিংফিশার এফসি জয়লাভ করে। মেদিনীপুর এসবি 11 অবশেষে সেই সাথে ফাইনাল অসাধারণ